ফের অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে মণিপুরে। নতুন বিজেপি সরকার গঠনের 24 ঘন্টার মধ্যে মণিপুরে উত্তেজনা ছড়িয়েছে। মণিপুরের চুনাচাঁদপুরে উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছে। গতকাল রাতে রাজপথে নেমেছেন বিপুল সংখ্যক বিক্ষোভকারী। চুনাচাঁদপুরের জাতীয় সড়কে অবরোধ গড়ে তুলে প্রতিবাদ জানানো হয়। পুলিশের গাড়িতে ভাঙচুর এবং আগুন লাগানোর ঘটনার খবরও সামনে এসেছে। মণিপুরের পরিস্থিতি সামলাতে ব্যর্থ বলে অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এবং মোদী সরকারের বিরুদ্ধে। মূলত কুকি সম্প্রদায়ভুক্ত বিধায়িকা নেমচা কেপগেনকে উপমুখ্যমন্ত্রী করার বিষয়টি ঘিরে এই জটিলতা তৈরি। দীর্ঘ প্রায় 1 বছর ধরে রাজ্যে রাষ্ট্রপতি শাসন ছিল, যা 24 ঘন্টা আগে প্রত্যাহার করা হয়েছিল। দিল্লিতে বিধায়ক দলের বৈঠকে নতুন সরকার গঠনের সিদ্ধান্ত হলে কুকি এবং নাগা সম্প্রদায় থেকে দুজনকে উপমুখ্যমন্ত্রী করা হয়। মন্ত্রিসভায় কুকি এবং নাগা প্রতিনিধিকে উপমুখ্যমন্ত্রী করার সিদ্ধান্তে মেইতেই সম্প্রদায়ের একাংশের মধ্যে এই অসন্তোষ। মোদী সরকারের জন্য মণিপুর এক বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে বলে রাজনৈতিক মহলে এবার তীব্র আলোচনা চলছে। নতুন সরকার গঠনের পরেও পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। নতুন মন্ত্রিসভায় কুকি সম্প্রদায়ের এক বিধায়িকাকে উপমুখ্যমন্ত্রী করার সিদ্ধান্তকে ঘিরে এক অশান্তময় পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে। মাত্র 24 ঘন্টার মধ্যেই নতুন মুখ্যমন্ত্রী ইয়মনাম খেমচাঁদ সিং এর নবগঠিত মণিপুর সরকারের চাপের মুখে পড়েছে বলে রাজনৈতিক সূত্রে খবর। দীর্ঘ সময় অশান্ত পরিবেশ কাটিয়ে মাত্র 24 ঘন্টা আগে ইয়মনাম খেমচাঁদ সিংকে মুখ্যমন্ত্রী এবং কুকি ও নাগা সম্প্রদায় থেকে দুজনকে উপমুখ্যমন্ত্রী করে নতুন সরকার গঠন হয়েছিল মণিপুরে। নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের 24 ঘন্টার মধ্যেই কুকি সম্প্রদায়ভুক্ত বিধায়িকাকে উপমুখ্যমন্ত্রী করার সিদ্ধান্তের বিরুদ্ধে গতকাল রাতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় মণিপুরের চুনাচাঁদপুরে। ধীরে ধীরে সেই উত্তেজনা আশপাশের এলাকাগুলিতেও ছড়িয়ে পড়ে। রাতে বিপুল সংখ্যক প্রতিবাদকারী চুনাচাঁদপুরের রাজপথে নামেন। পুলিশ প্রতিবাদে বাধা দিলে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে এবং মুহূর্তের মধ্যে আলোচিত এই শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদকারীরা জাতীয় সড়কে অবরোধ গড়ে তোলেন এবং পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি ভিত্তিতে আধা সেনা মোতায়েন করেছে প্রশাসন। তবুও বিভিন্ন জায়গায় উত্তেজনা বজায় রয়েছে বলে খবর। শেষ পাওয়া তথ্যে জানা গেছে যে কুকি বিধায়িকা নেমচা কেপগেনের অপসারণের দাবিতে মেইতেই সম্প্রদায়ের একাংশের প্রতিবাদ মণিপুরের আরো কয়েকটি অংশেও ছড়িয়ে পড়েছে। নতুন সরকার গঠনের 24 ঘন্টার মধ্যে এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় মোদী সরকার এবং কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বকে নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। উল্লেখযোগ্য যে মন্ত্রিসভার সকল জাতি গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করে বিতর্কহীন একটি স্থিতিশীল সরকার গঠনের কথা বলা হয়েছিল, যাতে অতীতের অশান্ত পরিস্থিতি কাটিয়ে এগিয়ে যেতে পারে মণিপুর। গত বছর খানেক আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ইস্তফা দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। আর 24 ঘন্টা আগেই কিন্তু সেই রাষ্ট্রপতি শাসনের অবসান ঘটিয়ে সেখানে নতুন মন্ত্রিসভাও গঠন হয়েছিল ইয়মনাম খেমচাঁদ সিংকে মুখ্যমন্ত্রী করে। আর সেই মন্ত্রিসভায় নতুন মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী করা হয়েছিল একজনকে। তিনি মন্ত্রিসভায় কুকি ও নাগা প্রতিনিধিকে উপমুখ্যমন্ত্রী করার সিদ্ধান্তে সেখানে মেইতেই সম্প্রদায়ের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিলে এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় মণিপুর জুড়ে। মণিপুরের চুনাচাঁদপুরের জাতীয় সড়কে অবরোধ গড়ে তোলা হয়, গাড়ি ভাঙচুর এবং আগুন লাগানোর ঘটনার খবরও সামনে এসেছে। এই গোটা পরিস্থিতি নিয়ে বেশ উদ্বেগের মধ্যে রয়েছে কেন্দ্রের বিজেপি সরকার, এমনটাই খবর। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।